সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কমলে বলা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কমলে বলা মকতে ফুটিল রবি নরে ভিন্ন রে আলা আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল কান খোলে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নামের সাথী নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত আওয়াজ আমি পাই নাই। জিকার ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট স্ট্রং থাকবে, আর হার্ট যত মানুষের স্ট্রং মানুষ তত বেশি সুস্থ। বন্ধুরে আমার, আপনাদের আপন স্বজন কবরে আছে না নাই? আরো জোরে বলেন, আপনাদের প্রিয়জন কবরে আছে না নাই? আপনাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে ভালো থাকুক আপনারা চান কি চান না? আমরা চাই কি চাই না? যে জীবনে কোনো আমল করে না সেও চায় তার প্রিয়জন কবরে সুখে থাকুক। আপন জনকে সুখে রাখতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে। নবীকে ভালোবাসতে হলে বেশি বেশি করে দুরূদ জিকির করতে হবে। নবীর আদর্শ মানতে হবে। আল্লাহকে রাজি করতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে গো। বলে হুজুর জিকিরটা কি? সুবহানাল্লাহ বলেছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলেছেন আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডেকেছেন, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য আহ্বান করেছেন, এটাও আল্লাহর জিকির। জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা। ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটা মেসেজ দিব, ছোট্ট একটা মেসেজ হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 কিছু দূর গেলে নবীজি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন দাঁড়িয়ে গেল, বন্ধু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, চিন্তায় পড়ে গেলেন। নবীজি বিরামহীন গতিতে হাঁটছেন, কিন্তু এখন কেন প্রাণে নবী হুট করে দাঁড়িয়ে গেল? আমার নবী যা দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি দেখতে পাইলেন যেখানে দাঁড়িয়েছেন পাশে গোরস্থান। ওই গোরস্থানের মধ্যে বন্ধু কবর আযাব চলতেছে। আমার নবী কি করলেন? খেজুরের ডাল ভাঙলেন। খেজুরের ডাল ভেঙে ডালটাকে দুইটা টুকরা করে, যেই দুইটা কবরের উপর আযাব চলতেছে, কবরের ভিতরে দুইটা কবরের উপর বন্ধু ডাল দুইটা টুকরো করে গেড়ে দিলেন। এবার সাহাবায়ে কেরাম সঙ্গীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন গো খেজুরের একটা ডাল দুই টুকরা করে দুই কবরের মধ্যে গেড়ে দিলেন? এবার আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, তিনি বললেন, দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, আমি নবী দেখতে পেয়েছি। দুইটা খেজুরের ডাল দুই টুকরো করে আমি কবরের মধ্যে গেড়ে দেওয়ার কারণ হলো যতক্ষণ পর্যন্ত এই ডালগুলো সবুজ থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে, আর ওই জিকিরের বদৌলতে কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ কিছুটা হলো মুক্ত করে দিবে। জিকিরের লাভ না লস? আপনি জিকির করতে করতে আল্লাহর দিকে যখন আপনি হেঁটে হেঁটে যাবেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে চলে আসবে। তার মানে আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে চান, তারও আগে আল্লাহ আপনার কাছে এসে আপন হয়ে যাবে।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ট্রেনিংটা নিতে হলে আপনাকে কোথায় যেতে হবে? ট্রেনিং সেন্টারে, টিচিং প্রফেশনে যারা আছে, টিচারদের কাছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই যে আমি এতগুলো বললাম, কোরআন ও হাদিস থেকে সবগুলো তথ্য দিয়েছে কে? আপনার আমার প্রাণের নবী। যদিও আল্লাহর অর্ডার, আল্লাহকে আমরা কেউ দেখিনি, দেখবো না। যদি নসিব ভালো হয়, যদি জান্নাতি হতে পারি রে, প্রত্যেকটা জুমার দিনে আল্লাহ জান্নাতীদের সাথে দেখা করবে। জান্নাতীরা যখন একটা বার আল্লাহকে প্র্যাকটিক্যালি দেখতে পাবে, তাদের কাছে পৃথিবী, জান্নাত আর কোনো কিছু তাদের কাছে মধুময় মনে হবে না। তাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মধু মনে হবে তার স্রষ্টাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পহিলে নিরালায় গো নবী, পহিলে নিরালা, পহিলে নিরালায় গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পহিলে নিরালায় গো নবী, পহিলে নিরালায়, পহিলে নিরালায় গো নবী। বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পহিলে নিরালায় গো নবী, পহিলে নিরালায়, পহিলে নিরালায় গো নবী। এখনো সবাই গান নাই, কয়েকটা যুবক, কয়েকটা মুরব্বী ছাড়া সবাই কোন পশ্চিম দেশে হারিয়ে গেছে। আমি কিন্তু লেখক, আমি কিন্তু রাইটিং প্রফেশনে আছি। আমার এই পিঞ্জির ভরা কিন্তু গজল, হাম, নাত, ইসলামী সঙ্গীত। আপনারা যত চাইবেন আশা করি বিভিন্ন রকমের শান আপনাদেরকে আমি উপহার দিতে পারবো। তবে আপনাদের শোনার মতো সেই মানসিকতা লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন। শোনার মতো সেই মানসিকতা লাগবে। পারবেন গজল গাইতে? কে কে পারবেন? হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মহিষমারার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আর মিয়া আপনার এলাকার লোক হাসতেও জানে না মিয়া, এটা হার্ট অ্যাটাক করে মরবো তো। এটা বলার উচিত ছিল কার? যিনি স্লোগান দিছে, নারাই দিছে, তিনি ওনার না? তো উনি যেহেতু ভুলে গেছে, আমি একটু মনে করাই দিছি। এটাকে ব্যতিক্রম হইলো না? তো ব্যতিক্রম জিনিস দেখলে তো মানুষ হাসে, আপনারা তো হাসতেও জানেন না মিয়া। দোয়া করে দেন। আপনারা আমার ঘরের লোক, আপনারা আমার কাছের লোক, আপনারা যদি এত দুর্বল হন মিয়া, ওই কোন কি বলবো, বাহিরের মানুষগুলো হাজার হাজার লাখ লাখ মানুষ সিরিয়াল ধরে, বললাম না একটু আগে, গত পরশু দিনের ঘটনা। আমি নিজেই রীতিমতো অবাক। মাহফিল কমিটি পরের দিন ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার জীবনে, উনি একজন আলেম, হুজুর আমার জীবনে আমাদের এই মাহফিল এত বিশাল এবং এত অডিয়েন্স আমি জীবনে দেখিনি। এরা আমারে আবার বলছে আগামী বছর আমি মাহফুজাই দোয়াও চাই। ওরে বাপরে বাপরে বাপ, 10 ঘন্টা 10 মিনিটে যায় নামছি টানা। প্রিমিয়ার গাড়ি, প্রাইভেট কার, 100 টানছে গাড়ি আমার ড্রাইভার। 10 ঘন্টা 10 মিনিটে যায় মাহফিলে নামছি। এবার চিন্তা করেন কত দূর। প্রোগ্রাম শেষ করি, তাৎক্ষণিকভাবে আবার রওনা করছি, কারণ আবার পরের দিন প্রোগ্রাম। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কি আরেকটু সামনের দিকে যাব? আমার আলোচ্য বিষয় হলো আজকে শিক্ষার গুরুত্ব। কিসের গুরুত্ব? সম্মানিত উপস্থিতি, আমি সব সময় প্রায় ওয়াজে বলে থাকি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আমি অনেক অনেক বেশি পছন্দ করি পড়াশোনা করতে, কারণ সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আজকে মানুষ কোরআন তেলাওয়াত থেকে দূরে। যদি আপনি কারণ জিজ্ঞেস করেন, আমি বলবো শিক্ষার, সুশিক্ষার অভাবের কারণে। আজকে মানুষ পিতামাতার সাথে খারাপ আচরণ করছে। হুজুর আপনি প্রশ্ন করেন কি জন্য? আমি বলবো সুশিক্ষার অভাবের কারণে। আজকে আমাকে, আমাদের যে মিশনারি স্কুল আছে না ফৌজদারিতে, আপনারা তো চিনেন, মিশনারি স্কুলের কাছে এই বিকালবেলা আসরের আজানের পরপরই এক ব্যক্তি আসছে আমাকে মাহফিল ইনভাইট করার জন্য, জানুয়ারির 3 তারিখে। ওনার বাসা হলো কান্দিরপাড়া। তো উনি এসে আমাকে বর্তমান যুবক যুবতীদের বর্তমান যে কালচার, সেটা নিয়ে আমাকে কিছু কথা বললেন। কি করলেন? তিনি বললেন, হুজুর আমি আমার ওয়াইফকে নিয়ে প্রতিদিন মাগরিবের পরে যখন মোটামুটি অন্ধকারে, তখন আমি হাঁটতে আসি। হাঁটতে আসার পর আমি দেখতে পাইলাম একটা মোটরসাইকেলের উপরে একটা ছেলে এবং একটা মেয়ে, দুজনে মুখোমুখি এত প্রেমময় আলাপ করছে।
এরপরে দেখলাম মাঝে মাঝে একজন আরেকজনকে কিস করতেছে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আরো জোরে। তো উনি তো মুরব্বী মানুষ, অনারেবল পারসন, উনি বলতেছে যে তোমরা কি এগুলো করার আর জায়গা পাচ্ছ না? তখন আমি ওনাকে বললাম অপেক্ষায় থাকেন, আগামী কয়েকদিন পরে, আগামী কয়েক বছর পরে এই বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আরো বিকট আকার ধারণ করবে। যুবক যুবতীদের নোংরামির কারণে মানুষ চোখের জিনা হলো দেখা, সেই মানুষ চক্ষুটাকে উপরের দিকে তাকাতেও পর্যন্ত পারবে না। যদি এখনই আমরা প্রত্যেকটা যুবক যুবতীর লাগাম টানতে না পারি, দেখ কিরকম হবে। আরে নিয়ে জিটাও তো বলতে পারেন, আপনাদের সমস্যা কি? আমার কথা আপনারা বুঝেন নাই? আজকে মাহফিলে উপস্থিতি কম্পিটিশন করে আসতো, কি করে? যদি কম্পিটিশন না, প্রয়োজন হলে লটারির মাধ্যমে আজকে মাহফিলে আসতো, যদি আগে জায়গা পাওয়ার জন্য, যদি ধর্মীয় শিক্ষা তার ব্রেইনে থাকতো। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আমি পৃথিবীর দন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন। কারণ পৃথিবীর দৌলত পেয়ে সবাই খুশি হয়ে যায়, কারণ এটা নিয়ে রং তামাশা করা যায়, গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, বিঘায় বিঘায় জমি কিনা যায়, ভালো ভালো মানের পোশাক কিনা যায়, বন্ধুদের সাথে উচ্চ মর্যাদা নিয়ে কথা দাঁড়ানো যায়, কথা বলা যায়। সামাজিক প্রেক্ষাপট এমন হয়ে গেছে, একটু পয়সা যদি বেরি হয় আমার মর্যাদাটা একটু সময়ের উপরে থাকে, পৃথিবীর সব কিছু পাওয়া যায় টাকা হলে। আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকে, কিন্তু দুনিয়ার দিনের শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না। আল্লাহ যাকে অনেক অনেক বেশি ভালোবাসেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের শিক্ষা দিয়ে থাকে। আপনি বড় বাড়ি করার পরে খুশি হয়ে গেলেন, আপনি গাড়ি কেনার পরে খুশি হয়ে গেলেন, 10 তলা 20 তলা 5 তলা ভবন বানানোর পরে আপনি খুশি হয়ে গেলেন, আপনার বাড়ির আগে নাই জমিন আছে, এই জমিন কিনতে পেরে আপনি খুশি হয়ে গেলেন। বন্ধু, এটা আপনার চিরস্থায়ী সুখের পয়গাম নয়। চিরস্থায়ী সুখের পয়গাম যদি আপনি নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমি যে মানুষ পাঠিয়েছি, পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, এই বান্দাগুলোর মধ্যে সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে থাকে, সেটা হলো হক্কানি আলেমরা। আল্লাহ একদিকে বলতেছেন, নবী জানিয়ে দিয়েছেন নবীর কথা সত্য না মিথ্যা। Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, আলোচনার শিরোনাম করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচতে হলে এবং আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো আপনাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। ডাক্তার হলে ট্রিটমেন্টের জন্য হসপিটালে, ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে স্কুলে পড়াইতে হলে যেতে হবে স্কুলে, বাড়ি বানাইতে হলে ড্রয়িং এর জন্য যেতে হবে ইঞ্জিনিয়ারের কাছে। আপনার এলাকায় বড় ধরনের সমস্যা যদি হয়, আমার পাশে বসে আছে চেয়ারম্যানের কাছে যেতে হবে সর্বোচ্চ পাওয়ার। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহর পথে রাসূলের পথের পথিক হতে হলে আপনাকে ওই আল্লাহ রাসূলের পাগল আলেমদের কাছে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে আর একটু মহব্বতে বন্ধুরে আমার কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন আমি কি বলতে চাই। হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আলী রে, তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া, তোমার মাধ্যমে একজন মানুষের হেদায়েতের পথে চলে আসা লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
প্রাণের নবী, নবী গো জানতে বড় মনে চাই গো নবী, লাল উটের মালিক হওয়ার চাইতে উত্তম আমার মাধ্যমে একজন মানুষের সুশিক্ষা, একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া। ইয়া রাসূলুল্লাহ, তার মানে তো আমি বুঝিনি। ও বন্ধু, আমার নবী যখন এই হাদিস শরীফটা বর্ণনা করতেছিলেন, ওই হাদিস শরীফটা যখন বলেছিলেন সাহাবীদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, উম্মতে মুহাম্মদের উদ্দেশ্যে, তখন তৎকালীন সময়ে ওই আরবদের কাছে সবচেয়ে বেশি, মরুচারীদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ ছিল তাদের লাল ওট। যখন আমার নবীজি হাদিস শরীফটা বয়ান করতেছিলেন, তৎকালীন সময়ে লাল ওটটা ছিল তাদের কাছে সবচেয়ে বেশি দামি। এই জন্য আমার নবী হযরত আলীকে একটা ডাক দিয়ে বললেন, আলী রে, ও আলী, তোমার মাধ্যমে একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও দামি। এখান থেকে বোঝা যায় বন্ধু, পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের দৌলতের চাইতে উত্তম হলো দ্বীনের শিক্ষা অর্জন করে মানুষকে দ্বীনের দিকে ডেকে নিয়ে আসা। এখন এই দ্বীনের শিক্ষা অর্জন করতে হলে এবং বাচ্চাদেরকে করাইতে হলে আপনাকে কি করতে হবে? ইউ আর গ্রেট। চমৎকার উত্তর দিয়েছে। এই পিচ্ছি কিন্তু আমার, সারা বাংলাদেশ পাখির মতো ঘুরে দুইটা দেখছেন না, ক্যামেরা, সবগুলো চ্যানেল, গোটা পৃথিবী, আমেরিকা বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া বলেন, ফ্রান্স বলেন, এই গ্রিস বলেন, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য ধরেন, পৃথিবীর এমন কোন দেশ নাই যে সেই দেশের সাথে প্রতিনিয়ত আমার কোনো গুড কমিউনিকেশন নাই। আপনারা আমার ঘরের মানুষ, কুমিল্লার মানুষ, এতবার করে বলছি, প্রাণ খুলে কথা বলেন, বলছেন না। জবানের হিসাব দিতে হবে। আপনাদের এলাকায় বোবা মানুষ আছে? আছে? আগামীকালকে 5টা মিনিট যদি কোনো বোবা মানুষ থাকে, তার কাছে সময় দিবেন, দেওয়ার পরে বুঝতে পারবেন তার জীবন কত কঠিন আর আপনার জীবন কত সহজ। তার পার্থক্য হলো বাক শক্তি আছে আর নাই। কি রে, কিছু কইতেছ? আজকে যে মাহফিল করাইতেছে, হুজুরে চিনেননি? চিনেন? নাম কি? কাউসার হুজুর। এদের জিজ্ঞেসেননি যে দাওয়াত দিছো গাজী সুলাইমান, তোমার কি হয়? জানেননি আপনারা? ওটা তো আমার বাচ্চা, এটা আমার স্টুডেন্ট, আমার ছাত্র। এর জীবনের শুরুতে শিক্ষা শুরু হয়েছে আমার কাছ থেকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমার কনফিডেন্সটা ভেরি হার্ড। আমার সামনে দাঁড় করান, জিজ্ঞেস করান, যখন একে টিচিং দিতাম ক্লাসে, আমার ক্লাসের পাশাপাশি ওদেরকে আউট কিছু শিক্ষা দিতাম। আমি যখন, আমার একজন শিক্ষক, আপনারা চিনবেন কিনা জানি না, ফকিরবাজার আলিয়া মাদ্রাসার টিচার, ফিকা পড়াতেন আমাদেরকে, হাসানাতুল্লাহ ফারুকি হুজুর, চিনেন ওনাকে? আপনার শাহজালালের মাজারে গেলাম ওয়াজ করার জন্য। যাওয়ার পরে আমি জানি না, আমার 2টা প্রোগ্রাম, একটা হলো ধান্যধুল আর একটা হলো বিবির বাজার। তো আমি ওখানে প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার আগে আমার শিক্ষকের কণ্ঠ শোনা যায়। বিশ্বাস করেন, আমি ভয়ে থরথর করে কাঁপছি। এখন আমি কি করব? চিন্তায় আমি দাঁড়িয়ে রয়েছি প্যান্ডেলের বাইরে। তোরা বলতে হুজুর প্রধান বক্তা আসছে। তা আমি তো মাইকের আওয়াজ শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। যাক, এখন প্রধান বক্তা যাইতে তো হবে। পরে আমি দৌড়ে চলে গেলাম। যাইয়া কিন্তু আমি স্টেজের কাছে দাঁড়িয়েছি। আমি কিন্তু ভয়ে স্টেজে দাঁড়াই না, বসি না। এখন সাধারণ জনগণ তো আশ্চর্য হয়ে গেছে, মুসল্লিরা তো আর বুঝে না। এখন হুজুর পরে ব্যাখ্যা করে দিলেন, তোমরা যে প্রধান বক্তা হিসাবে আজকে যাকে ইনভাইট করছো, সেই আসবে কিভাবে আমার সাথে? সে তো আমার ছাত্র। বিশ্বাস করেন, রীতিমতো দর্শকরা অবাক হয়ে গেছে। যাক, ওই দিন হুজুর আমাকে স্টেজে বসাইয়া দোয়া টোয়া করে চলে আসছে, পিঠে হাত বুলিয়ে দিয়ে চলে আসছে। বক্সিয়া দরবার শরীফ তো চিনেন, সুজানগর বক্সিয়া দরবার শরীফে আবার মাহফিল। আমার আবার এই সৃজনটা আসলে আমি কোথায় থাকি, আমার কোথায় কি হয়, আমার সেটার খবর নাই। দিন রাত্র পুরোটাই যায়। যেমন আজকে এই মাহফিলে আসার জন্য আমি একটু গরম পানি খাইতে চাইছি, আর দেখলাম যে ঘড়ি বলতেছে না, তোমার খাওয়ার টাইম নেই, তাড়াতাড়ি বের হও। আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তারপরে বক্সিয়া দরবার শরীফে গেলাম, যাইয়া দেখলাম পোস্টারের মধ্যে হুজুরের নামটা আমার নামের নিচে, আমারটা হুজুরের উপরে। এর মধ্যে দেখলাম হুজুর দরবারে ঢুকছে। তখন দৌড়ে যে হুজুরের পায়ে ধরছি। হুজুর আমার মাথায় হাত বুলাই দিল, পিঠে হাত দিয়ে বলতেছে, আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করে। আমি বললাম, হুজুর কেন? তো তুই ভয় পাইস না, আমি নিজে দেখেছি আমার ছাত্রকে আমার সাথে প্রধান বক্তা হিসাবে সম্মানের আসনে বসিয়েছে। এটাই হলো আমার পরকালের সবচেয়ে বড় বাজার। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া হিসাবে আপনি পৃথিবীতে কিছু রেখে যান।
এর মধ্যে চলমান যে প্রক্রিয়া, যেটা প্রজন্মের পর প্রজন্মের মাধ্যমে আপনার এটা প্রচলিত থাকবে। আরেকটা হলো দ্বীনি প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে দেন, এখান থেকে যুগের পর যুগ হাফিজ বের হবে। আপনারা জানেন একজন হাফেজকে যখন দেখবে জাহান্নামের আগুন, প্রকৃত হাফেজকে জাহান্নামের আগুন ভয়ে থরথর করে কাঁপবে, পালানোর চেষ্টা করবে। যারা বলেন না সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। আমি মনে করি আপনাদের এই জিন নুরাইন মাদ্রাসা আপনাদের জন্য, এলাকার জন্য রহমত। গজব আসতে হিসাব করে আসবে, বুঝেন নাই আমার কথা? এটা রাসূলের আদর্শের মাদ্রাসা। এখানে মিলাদ হবে, কিয়াম হবে। আমাদের দেশে কিয়াম বললে কই বেদাত, অথচ সূরা ফাতির 9 নম্বর আয়াতে এখানে হাফেজরা আছে। আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। প্লিজ স্ট্যান্ড ডাউন, দাঁড়িয়ে যাও। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। মিলাদের কথা বললে কই বেদাত? আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি নিয়ামত, রহমত, আমার ফজল, সেটা পেয়ে ফালইফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি। সুবহানাল্লাহ। নবী কি রহমত না? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব তত দূর, জোরে রহমত। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম আরেকটা হলো নেক সন্তান রেখে যাওয়া। আজকে এই কাজগুলো কারা করে? যাদের মধ্যে দ্বীনের শিক্ষা আছে। কথা বলে না কেন? যাদের মধ্যে কি আছে? কি আছে? আপনি যখন একজন হাফেজকে হেল্প করবেন, কি করবেন? কি করবেন? বন্ধু, ভালোবাসা টাকা দিয়ে হয় না, প্রেম আরেকটা প্রেমিক আত্মার সাথেই হয়। চামড়া দেখে কখনো প্রেম হয় না। আমি প্রায় সময় বলি আমার দাদার বয়স হয়েছে 80 আর আমার বয়স 8। চামড়া দিয়ে কোনো যাচাই বাছাই করা হয় না, যাচাই হবে হৃদয় দিয়ে। কথা বলেন না কেন? প্রেম করতে জানবেন না, প্রেম করবেন না কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহ বলছেন কি? আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। তখন আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। তো এখন আপনি তো রাসূলকে পাবেন না। রাসূলকে পাইতে হলে যেতে হবে কোথায়? রাসূল প্রেমিক আলেমদের কাছে। আর রাসূল প্রেমিক আলেম পাইতে হলে যেতে হবে আপনাকে মাদ্রাসায়, মসজিদের মিনারায়। ঠিক কিনা বলেন? আর জোরে আমার কথা কি আপনারা বোঝেন? কয়টা কাজ সদকে জারি আপনি মরার পরে চলমান থাকবে। একটা হলো যে যেই কোনো আমল বলেন, রাস্তা বলেন, পোল বলেন, যেই কোনো জিনিসে বলেন আপনার বিবেক আছে। এখনকার মানুষ তো বোকা না, ঠিক কিনা বলেন? আরেকটা হলো কি? দ্বীনি প্রতিষ্ঠান ডেভেলপ করে যাওয়া। এটা যুগের পর যুগ, একজন মরে গেলে আরেকজন এটার হাল ধরবে, এটা। আরেকটা হলো কি? আপনার কোনো নেক সন্তান রেখে যাওয়া। সম্মানিত উপস্থিতি, বর্তমান পিতামাতা, ম্যাক্সিমাম পিতামাতাই অভিশপ্ত। কেন? ওই যে বাবাও দ্বীনের শিক্ষা নাই, মায়েরও দ্বীনের শিক্ষা নাই, দুটোটাই রোমান্টিক। কি কথা বলে না? বাবার বাড়িতে বিয়ের আগে বাজে মিউজিক, মায়ের বাড়িতেও বাজে মিউজিক। রাসূল বলতেছে দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর এটাই হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। এই যে নোংরামিটা কেন হচ্ছে? এটা দ্বীনের শিক্ষা না থাকার কারণে। কিসের কারণে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, একজন কোরআনে হাফেজ যদি তার ঈমান আকীদা ঠিক রেখে যদি কোরআনে হাফেজ আপনি বানাতে পারেন, ওই হাফেজকে দেখে জাহান্নামের আগুন ভয় পালানোর চেষ্টা করবে। তার বাবা মা, তার আপন স্বজন, তবা বন্ধু, পৃথিবীর বুকে অনেক মানুষ আছে রে, তার মাও নাই রে, তার বাবাও নাই। অবহেলিত একটা সন্তান সে ডাক দিয়ে নিয়ে আসলো, ওই মাদ্রাসার মধ্যে তুলে দিল। হুজুর, আপনি বাচ্চাটাকে, যেমন কিছুদিন আগে আমার একটা ভক্ত আমেরিকা থেকে, তার নাম হলো ইকবাল। ইকবাল আমাকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আপনার কি মাদ্রাসা? আমি বললাম আছে। ইয়েস, মাদ্রাসা আছে। কয় ভাইয়া আমি একটা মাদ্রাসাতে একটা বাচ্চা পড়াবো,
তার A to Z কমপ্লিটলি যত খরচ আমি প্রতি মাসে আপনার কাছে হস্তান্তর করব। তখন আমি বললাম, ইউর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, তুমি চমৎকার কথা বলেছো। তার কারণ হলো বাবা নাই মা নাই রে, আপনি একটা বাচ্চাকে মাদ্রাসাতে তুলে দিলেন, এই বাচ্চাটা হক্কানি আলেম হলো, কোরআনে হাফেজ হলো, আপনার জন্য নূরে টুপি অপেক্ষা করবে কাল হাশরের দিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর, নূর শব্দ হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় এটাকে আলো, ইংলিশ এটাকে বলা হয় লাইট। ওই টুপিটা এত বেশি গ্লেজি হবে, এত বেশি নূরানি হবে, চাঁদের আলো সূর্যের আলো পর্যন্ত বন্ধু ওই নূরের টুপির কাছে হার মেনে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাদের এমন পাওয়ার থাকবে রে, এমন এই হাফেজদের এমন পাওয়ার থাকবে। কয়জন হাফেজদের এমন পাওয়ার থাকবে রে, তারা কাল কিয়ামতের দিন একেবারে জাহান্নামী বলে ঘোষিত হয়ে গেছে। এই রকম ধরনের কম পক্ষে 10 জনকে সে রিসিভ করে জান্নাতে নিতে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একজন কোরআনে হাফেজ, যিনি কোরআনের ধারক, যিনি কোরআনের বাহক, এমনি করে করে কেউ হাফেজ বানাচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, কেউ হাফেজের মাথায় টুপি দিচ্ছে, কেউ বন্ধু পাঞ্জাবি পরাচ্ছে। বন্ধুরে আমার, কেউ বাবার প্রাণ করে কোরআন তেলাওয়াত করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধুরে আমার, তাদের জন্য কাল কিয়ামতের দিন সূরা বাকারা, সূরা আলে ইমরান তার নাজাতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কোরআনের পাখি যাদেরকে বলা হয় কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন তাদেরকে বলতে থাকবে, তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। কতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করব? যতক্ষণ না পর্যন্ত তোমরা জান্নাত পর্যন্ত না পৌঁছাও। আমার মনে হয় আপনারা হাদিসের মূল ব্যাখ্যা বোঝেন নাই, মর্মটা বোঝেন নাই। কাল কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ বলবেন, তোমরা কোরআন তেলাওয়াত করে উপরের দিকে যাইতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি সংকেত দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআন তেলাওয়াত প্রাণ করে করতে থাকো। তারা কোরআন তেলাওয়াত করতে থাকবে। কোরআন তেলাওয়াত করতে 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 যখন তারা জান্নাতে পৌঁছাবে, তখনই তাদের কোরআন তেলাওয়াত থেমে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওমর, আপনারা জানেন না, ইসলামের সবচেয়ে বড় জাজরাইল খলিফা ছিলেন, সাহাবী ছিলেন, দ্বিতীয় খলিফা। বন্ধুরে আমার, তিনি রাসূলকে এত বেশি ভালোবাসতেন, ওনার বাবাকে রাসূলের সাথে বেয়াদবি করার কারণে সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথাটা নামিয়ে দিল। বন্ধুরে আমার, ওমরের জীবনের ইতিহাস যদি আপনারা পড়েন, পাগল হয়ে যাবেন, কত বড় নবীর প্রেমিক ছিল। বন্ধুরে আমার, ওমর ইসলাম গ্রহণ করেছিল। পুরো আলোচনা আমি করতে পারবো না, পুরো ব্যাখ্যা করতে পারবো না। ওমর ইসলাম গ্রহণ করেছিল বন্ধু তার বোনের জবানে মধুর কোরআন তেলাওয়াত শুনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওর যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলেন না মারহাবা। মন দিলে কাকে দিতে হবে? আর জোরে, মন দিলে রাসূলকে দিতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, যারা হক্কানি আলেম, তাদের ইলম শিখার পিপাসা যতক্ষণ না পর্যন্ত জান্নাত পর্যন্ত না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তাদের শিক্ষা অর্জন করার পিপাসা মিটবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যারা কোরআন তেলাওয়াত করবে, দ্বীনের শিক্ষা অর্জন করে 100% শিক্ষিত হবে, বাস্তবে বাস্তবায়ন করবে, তাদেরকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করে, বন্ধু সর্বোচ্চ মর্যাদার অধিকারী করে তাদেরকে ওই সম্মানী ফেরেশতাদের সাথে রাখা হবে। আল্লাহর হাবিব হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো, অন্যথায় আর কারো সাথে তোমাদের কোনো কম্পিটিশন করার দরকার নেই। বন্ধুরে আমার, হাদিস শরীফের ভাষা, নবীজির পবিত্র জবান মোবারক অনুযায়ী আমরা ওই দুই শ্রেণীর মানুষের সাথে কখনোই কম্পিটিশন করতে চাই না। নাউজুবিল্লাহ বলেন।
আমার কথা কি আপনারা বোঝেন স্পষ্ট? কম্পিটিশন মানে কি বুঝছেন নি? পাল্লা দেওয়া, কি করা? যেমন আমরা একজন একতলা বাড়ি বানাইছে, পাশের ঘরের মানুষ পাগল হয়ে যায়, কত বিল্ডিং বানাইলো, আমি কি করব? ঠিক না ঠিক? একজনের ছেলে যদি মন্দ ফ্রান্সে যায়, আরেকজন আমারটারে পাঠাবো কানাডা, আছে না নাই? আরো জোরে, একজনের ছেলে যদি দুইটা বিদেশ যায়, কয় আমার তো 5টা ছেলে, আমার 5টাই পাঠাই দিব। এইরকম যে বারোশির সাথে পৃথিবীর হিসাব নিয়ে একটা কম্পিটিশন, এটা একেবারেই ভুল, একেবারেই বন্ধ নষ্ট। বলে হুজুর কেন? আপনি কম্পিটিশন করতে কি সঠিক যে ইসলামের যে কালচার সেটা থেকে আপনি দূরে চলে গেছেন। কোথায় চলে গেছেন? দূরে চলে গেছেন। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? মাত্র 2 শ্রেণীর। 2 শ্রেণীর মধ্যে একজন হলো তোমার সমাজের মধ্যে তুমি দেখবে তিনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইসলামের রঙে রঙিন হয়ে গেছে, দ্বীনের শিক্ষাটা তিনি অর্জন করার পরে ওই শিক্ষা অনুযায়ী উনি ওনার সমাজের মধ্যে, ওনার পাড়ার মধ্যে, আত্মীয় স্বজনের মাঝে, প্রিয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে সঠিক ন্যায় পরায়ণ জিনিসটাকে তিনি বন্টন করে দিচ্ছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি যখন সুশিক্ষা অর্জন করবেন আপনি বিবেকবান মানুষ হবেন। আর বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর, আল্লাহ এটা সবাইকে দেয় না। আর যাকে দেয় মনে করতে হবে তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে আপনারা নজর দেন। আরেকজন মানুষ হলো যেই ব্যক্তি দেখবা তোমাদের সমাজের মধ্যে রাস্তার কাজের জন্য যখন মানুষ হাত বাড়ায়, বেশি না পারলে কম করে হলেও দান করে। আমাদের সমাজে আছে না নাই? এই যে আমার ছাত্র কাউসার কইরে দাঁড়া, এই যে ও তো আমার ভাতিজা, আমার ছাত্র, আমার ঘর তার ঘর একটু ডিস্টেন্স, তারে কেন দাঁড় করাইছি জানেন? এখনকার মানুষগুলো একটু শক্ত হয়ে গেছে পাথরের মতো। কিসের মতো? আমাদের গ্রামের মসজিদ বন্ধু 30 বছরের পুরনো। কত বছর? 30 বছরের পুরনো। আপনারা অনলাইন থেকে গাজী সুলাইমান আল কাদরি দেখে চার্জ দিবেন, তারে দাঁড় করাইছে এই জন্য। বন্ধুরে আমার গ্রামের যে 30 বছরের পুরনো মসজিদ, আপনারা একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিচ্ছি। মসজিদের পাশে একটা বিশাল বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং, একতলা ছাদ কমপ্লিট, অত্যন্ত সুইট একটা বাড়ি, বন্ধ হাউস। বন্ধুরে আমার, মসজিদের ওপাশে পিছনেও বন্ধ বিল্ডিং, ওপাশেও বিল্ডিং, এক একজন বড় বড় বহুতল ভবন তৈরি করছে। দুঃখজনক হলেও সত্য, এই আমার ছাত্র সামনে, ওই যে আমার পিচ্চিগুলোর সামনে, ক্যামেরাগুলোর সামনে, অনলাইন থেকে দেখবেন বন্ধু একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। এই বছর চাল একবারে ভেঙে পড়ার মতো অবস্থা। এই বছর মানুষ নামাজ পড়তে পারতো না, জানালাগুলো খেয়ে ফেলেছে বন্ধু। আমি গুনাহগার, আমি দীর্ঘদিন বাড়ির বাহিরে, এবার বাড়ির যাওয়ার পরে মুরব্বীরা ধরছে, বাবা আমাদের মামলা হবে, মিটার নামায় দাও, মসজিদে মিটার নাই। আমি যাওয়ার পরে বন্ধু 1 সপ্তাহ পরে মিটারের টাকা পাঠিয়ে দিলাম, তারা মিটার নামাইলো। আল্লাহ রাসূলের প্রেমিক যুবকেরা, আমার গ্রামের যুবকেরা ম্যাক্সিমাম যুবক ধরছে, হুজুর মসজিদটা একটু কিভাবে ডেভেলপ করা যায়। তার আপন, তার বড় ভাই আবুল বাশার, তার বড় ভাই কি আমাদের চাচা, উনি আমার বড় ভাইয়ের সমান হবে। আবুল বাশার কাকা, ওনার শ্বশুর আমার আবার চাচা হয়, পারিবারিক ভাবে বিয়ে হয়েছে বন্ধু। তার নাম হলো সিরাজুল ইসলাম, চাকরি করেন তিনি চট্টগ্রামে। কোথায়? কোথায়? ওই যে আমার চাচা, আমার পাগল চাচা, আমি জানি না বন্ধু। আমার এই চাচা আমাকে টাউন হলের ময়দানে, আমি যখন বিশ্ব রোডে জুমা নামাজ পড়তে যাচ্ছি বন্ধু, আমি ওনাকে দেখলাম, আমার পাগড়ি পরানো জুমা পড়াইতে যাই। আমার এই চাচা আমাকে চট্টগ্রাম থেকে আসলো, দেখি জড়িয়ে ধরলো, ধরার পরে বললো, বাবা গো মরার আগে কি মসজিদ দেখে মরতে পারবো না? আমি দেখলাম ওনার 2 চোখ বেয়ে পানি পানি পড়ছে। আমি বললাম, চাচা আমার একটা বড় কাজ আছে, কাজটা শেষ করার পরে আমি মসজিদ করে দিব ইনশাআল্লাহ। টাউন হলের গেটে জিজ্ঞেস করেন আমার চাচা সামনে, এই যে দেখেন চোখের মধ্যে পানি চলে এসেছে বন্ধু। আমার চাচা যখন বলল, আমার কাজ শেষ হওয়ার পরে আজকে 6 মাস রানিং চলতেছে, আমি আমার নিজ দায়িত্বে নিজ উদ্যোগে বন্ধু মসজিদ ধরেছি। মসজিদের কাজ প্রায় শেষের দিকে, 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা আমাদের
তাড়াতাড়ি মসজিদে জমা পড়তে পারবো। আমি আপনাদেরকে আমার নিজের ক্রেডিট বোঝানোর জন্য বলিনি, আমি আমার ক্ষমতা আমার পাওয়ার দেখানোর জন্য বলিনি বন্ধু। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি আজকে নবীর প্রেমিক হওয়ার কারণে, দিনের সঠিক শিক্ষা থাকার কারণে আজকে আমি আল্লাহর ঘরের দিকে নিজের মনটাকে ঝুঁকিয়ে দিলাম। দেখতে দেখতে বন্ধু আমার ভালোবাসার মানুষগুলো আমার সাথে হেল্প করেছেন, যার যার জায়গা থেকে 5 টাকা 10 টাকা যার যার ক্ষমতা থেকে দান করেছেন অনেকেই বন্ধু। মসজিদে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি কি করব, মসজিদে আমরা জুমার নামাজ পড়বো। গতকালকে ফোন দিলাম মাহফিলে যাওয়ার সময় মিস্ত্রিকে যে জানালাগুলো হয়ে গেছে দরজা বানাবো, তারপরে আমরা টাইলসের কাজ শুরু করব, মসজিদে আমরা ঢুকে যাব বন্ধু। এই যে জায়গাটাতে আমি আসলাম এটার কারণ হলো বন্ধু, বাড়িতে আমি বাংলাদেশে পৃথিবীর বুকে যত বড় বাড়ি বানাই রে, এটাতে আমার আপন স্বজন থাকবে, ওয়ারিসটা সেটার মালিকানা দাবি করবে, আমার ওয়ারিসটা সেই বাড়িটা দখল করবে। কিন্তু আমি যে আল্লাহর ঘর বাইতুল্লাহর কাছে যদি সময় দিয়েছি, আমি মনে করি রে আমার বেশি লাগবে না। আল্লাহ যদি কাল কাসরের দিন আমাকে যদি বলে, আল্লাহ যদি বলে আমার গোলাম রে, আমার পাগল, তুমি তো আমার ঘরের গোলামি করেছো। সবচেয়ে বড় মজার খবর, আমার এই চাচা আছে, আমার ভাতিজা ছাড়া ছোট থাকতে দেখেছে, 12 বছরের উপরে এই মসজিদে বিনা পয়সায় আজান দিয়েছি এবং নামাজ পড়িয়েছি। চাচা ঠিক না বলেন? এই দেখেন আমার চাচা হাত তুলেছে, 12 বছরেরও বেশি বন্ধু। এই যে কাউসার থেকে ধরে আমার আশেপাশে 4-5 গ্রামে অসংখ্য ছাত্রছাত্রী খুঁজে পাবেন, তাদেরকে পড়াইতে তাদের থেকে 10টা টাকাও নেই নাই, কোনদিন 10টা টাকা আমি নেইনি। অনেক সময় গার্ডিয়ান যাইতে স্কুলের পড়া নষ্ট হয়ে যায়, আমি বলছি আমারটাও শিক্ষা, আমারটা শেষ হলে ছাড়বো, তারপরে মাদ্রাসায় যাবে বন্ধু। এতগুলো কথা বলার কারণ হলো রে, আজকে যদি আলেম না হইতাম, দিনের শিক্ষা যদি না থাকতো, ইসলামের যেই রেয়াজ, ইসলামের যে রোলস যদি জানা না থাকতো, তাহলে আমি আগে আমার বাড়ি বানাইতাম। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত আমি শহরে বন্ধু ভাড়া বাসায় থাকি, কিন্তু দেখতে দেখতে কত বিশাল ভবন পাকা ঘর মসজিদ হয়ে গেছে। তার কারণ হলো মালিক আমি গুনাহগারকে কবুল করেছে, তার আশেপাশে আরো কিছু লোককে কবুল করেছে, মসজিদ হয়ে গেছে। এটা হয়েছে শুধুমাত্র দিনের শিক্ষা, আল্লাহ নবীর প্রেমের কারণে। এই জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা সমাজে সুশিক্ষিত মানুষগুলোকে ফলো করো। ও বন্ধু, ফলো করে করে তোমরা চিন্তা করো, মনিব আমি তো এখন ছোট, ওর মতো যখন বড় হবে তুমি আমার চেয়ার ওনার মতো আমাকে পাওয়ার দিও, বা তার চেয়ে বেশি পাওয়ার দিও, ওনার মতো ভালো করে করে আমি সব জায়গায় ফয়সালা দিব। আরেকটা হলো আমার চাচা হোক বন্ধু, যেটা হোক, চাচা হোক ভাতিজা হোক, তারা মসজিদে দান করতেছে, মাদ্রাসা দান করতেছে, বিভিন্ন জায়গায় দান খয়রাত করতেছে। আমি দেখে দেখে বড় হয়েছি, আমি মনে মনে চিন্তা করব, আল্লাহ আমি কি করব, ওই ব্যক্তির মতো বড় হয়ে দানবীর হব। এবার আসেন বন্ধু, দানটা আমরা কেন করব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? বন্ধু আবারও বলছি, প্লিজ মন দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহর হাবিব যখন বলল, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন, নিজের সম্পদ হলো ওইগুলো যা তুমি জীবিত থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে যাও, এগুলো সব হলো তোমার নিজের সম্পদ। আর পৃথিবীর বুকে তুমি সোনা গয়না টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি যা রেখে যাবে, এই সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। যদিও তুমি উপার্জন করেছো, যদিও তুমি অট্টালিকা বানিয়েছো, যদিও তুমি গহনা মজুদ করে দিয়ে গেছো, তোমার ইন্তেকালের পরে এগুলাতে আর তুমি মালিকানা দাবি করতে পারবা না। কথা কি বুঝে আসছে? এটা আমার কথা না রাসূলের কথা? আরে ভাই, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে চ্যাম্পিয়ন করেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরে ভাই, কি চমৎকার নিউজ আমাদেরকে আমাদের নবী দিয়েছেন, কি চমৎকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা জীবিত থাকতে যা দান করে যাব মূলত এগুলোই আমাদের সম্পদ, যা রেখে যাবে এগুলো আমাদের সম্পদ নয়, এগুলো ওয়ারিসের সম্পদ, তারা ভোগ করবে। তারা আপনার জন্য, এই যুগের ছেলেরা তো জীবনও বাবার জন্য দান করবে না।
ও মা, আপনারা আমার কথা একমত হতে পারলেন না? আমি সবসময় কি বলি জানেন? এই যে আমার দাদা ভাইরা মুরব্বীরা বসে আছে, আমি প্রায় ওয়াজে বলে থাকি মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কি বুঝেন না? আরে মিয়া, আমি তো অনেক ছোট। এই যে আমার চাচা, আমি সালাম দিতে হয় না, আমার আগে আমার সালাম দিয়ে দেয়। কিন্তু আমার ছোট যেগুলো, এগুলো দেখলে চিন্তা করে সালামটা দিবি কিনা। এটাই হলো সুশিক্ষা থেকে দূরে থাকার সিমটম, ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকার সিমটম, আলেমদের সাথে যুক্ত না থেকে পৃথিবীর লালসায় মেতে থাকার সিমটম। কথা কি বুঝে আসছে আমার? আরো জোরে বলেন, কথা বুঝেন নাই? আল্লাহর হাবিব, আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব নিবিন্নি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমি আমাদের ভাষায় বলি, বাংলা কুমিল্লার ভাষায়, আমরা যখন ছোট্ট একটা গরু দামরি বাচ্চা, যেটাকে আমরা মা হয় যেটা কি বলি, দামরি বাচ্চা বলি না? আপনি যখন দামরি বাচ্চা ঘরে তুলে নেবেন, লালন পালন করতে করতে সে প্রাপ্ত বয়স্ক হবে, সে একটা সময় বাচ্চা কনসেপ্ট করবে, বাচ্চাটা প্রসব করবে, বাচ্চাটা বড় হয়ে যাবে। একদিকে বাচ্চাটা বড় হয়ে যাবে, আরেকদিকে বন্ধু মা আবার বাচ্চা কনসেপ্ট করবে, আরেকটা বাচ্চা আসবে। দেখতে দেখতে সময় দিতে দিতে 2-3 বছরের মধ্যে বন্ধু ওই প্রথম বাচ্চাটা আবার বাচ্চা মা হওয়ার উপযুক্ত হবে। এমনি করে করে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি যদি পৃথিবীর বুকে ছোট্ট একটা খেজুর যদি দান করে যাও, ওই যেমনি করে গৃহপালিত পশু পালন করার পরে বাড়তে 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 পুরো গোয়াল ঘরটা তোমার পরিপূর্ণ হয়ে যায়। তুমি ছোট্ট একটা খেজুর দান করে গেছো, 20 বছর পরে মারা গেছো, মারা যাওয়ার পরে দেখবো ওই ঘরটা যেমনি পূরণ হয়ে গেছে ছোট্ট দামরি বাচ্চা থেকে, ওই ছোট্ট খেজুর পরিমাণ দান থেকে তোমার আমল নেওয়ার জন্য বিশাল পাহাড় পরিমাণ নেক বরাদ্দ হয়ে গেছে। এই জন্য নবী বলেছেন, বেশি যদি না পারো ছোট্ট খেজুর তুললে একটু দান করে যাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আর একটা মেসেজ দিব বন্ধু। আপনারা সবাই জানেন কিছুদিন আগে অগ্রহণ মাস তো চলে না, এটা অগ্রহণ তো চলে। আমার দাদা ভাই যারা আছেন এখানে মুরব্বী, এখনকার ছেলেরা তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না, এটি কোন দিকে আছে নিজেও জানে না, ঠিক কিনা বলে? আমার দাদা ভাই যারা, আপনারা কি অগ্রহণ মাসে বৃষ্টি দেখছেন? দেখেন নাই? জীবনে দেখছেননি? আরো জোরে বলে। আমি যখন ছোট ছিলাম মায়ের সাথে অনেক কাজ করেছি বন্ধু। আমি যখন ছোট ছিলাম, এখনো মায়ের সাথে কাজ করার চেষ্টা করি, কিন্তু এই সময় তো এখন আর পাই না বন্ধুরে আমার। একজন হাসতে হাসতে আইতে আছে, কিছু কইবেন নি? ও শুনতে আইছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ।